প্রজন্মের সাহসী মায়ের সাহসী সন্তানদের আমার বিচ্ছু বাহিনী নেমে এসেছে এই নবশুভবর্ষের সেই আমাদের শাহবাগে। আমি নতুন প্রজন্মের কাছে সেই ৭১-এর মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রত্যাশা, তোমরা বাঙালি, হ্যাঁ, আবার নতুন প্রজন্ম থেকে আবার শুরু করি, পিছনে একটু হয়েছে। নতুন প্রজন্মের কাছে আমার সেই ৭১-এর মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রত্যাশা, তোমরা গর্জন দিয়ে উঠো, তোমরা জয় বাংলা স্লোগান দিয়ে উঠো। এটা জয় বাংলার মাটি, এটা বঙ্গবন্ধুর মাটি, এটা মুক্তিযুদ্ধের মাটি। এখানে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক থাকতে দেব না। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নাই। এখন আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছে, আপনারা সংসদ থেকেই আপনারা প্রতিহত করতে শিখুন, ছেলেদের মাদকের বিরুদ্ধে সোচ্চার করে তুলুন, জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার করে তুলুন। আজকে নববর্ষে আমার প্রত্যাশা নতুন প্রজন্মের কাছে, আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হয়ে বাংলার মাটি থেকে এই নববর্ষে শপথ নেই। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। আমরা মুক্তিযোদ্ধারা ছিলাম, আছি, থাকব। এটা মুক্তিযুদ্ধের দেশ, এখানে আমরা কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের আস্তানা গড়ে তুলতে দিব না। নতুন প্রজন্ম জয় বাংলা স্লোগান দিনে যেমনি মুক্তিযুদ্ধে আমরা পাঞ্জাব, বেলুচ, পাঠান রেজিমেন্টকে দেশ থেকে বিতাড়িত করেছি, তেমনি আসুন সেই মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলে সেই রণধ্বনি দিয়ে এই নববর্ষে আমরা এগিয়ে যাই। হাঁটি হাঁটি পা পা করে সমস্ত সাহসী মায়ের সাহসী সন্তানদের নিয়ে আমরা জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস, মাদককে নির্মূল করব, সেই প্রত্যাশাই করছি আপনাদের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে। আমি আমার বিচ্ছু বাহিনী নিয়ে এসেছি এই নববর্ষে। এরা সাহসী মায়ের সাহসী সন্তান, এদেরকে আমি শিক্ষা দিচ্ছি। নববর্ষ তোমাদের শপথ করা, জঙ্গিবাদের দেশে আমরা এখানে কোনো জঙ্গিবাদ হতে দিব না। এটা মুক্তিযুদ্ধের দেশ, এখানে কোনো জঙ্গিবাদ থাকবে না, মৌলবাদ থাকবে না, থাকবে না কোনো মাদক, থাকবে না কোনো সন্ত্রাস।